বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রান্তরে সাহাবায়ে কেরাম উপস্থিত আছেন। কাফেরদের সাথে জিহাদ করতেছেন। একদিন সকালবেলা দেখেন সূর্যের আলো বেড়ে গেছে, সূর্যের কিরণ বেড়ে গেছে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রত্যেকদিন আকাশে পূর্ব দিকে সূর্য ওঠে, কোনদিন তো আজকের মতো এত আলো দেখি নাই, পাওয়ার দেখি নাই, কারণটা কি? বিশ্বনবী বললেন, সাহাবীরা রে, আমি তো জানি না। কিছুক্ষণ পরে জিব্রাইল আমিন এসে উপস্থিত। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা, জিব্রাইল আমিন আসছে, আমি তোমাদেরকে জানিয়ে দিব। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, ইয়া আখি জিব্রাইল, প্রত্যেক দিন সূর্য ওঠে, সূর্যের পাওয়ার অনুমান করা যায়, কিন্তু আজকে যে সূর্য উঠেছে এই সূর্যের পাওয়ার অনুমান করা যায় না, কারণটা কি? জিব্রাইল আমিন ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি কারণ জানেন না? বলে, না, জানি না। বলে, আপনার একজন সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া আল-লাইসি ইন্তেকাল করেছে। নবীজি বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবার জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার ইন্তেকালে আল্লাহ রাব্বুল আলামিন সমবেদনা জানানোর জন্য আকাশ থেকে 1000 নয়, 2000 নয়, 70,000 ফেরেশতা পাঠিয়েছে। বিশ্বনবী ডাক দিয়ে বলেন, আখি জিব্রাইল, এত মর্যাদা বাড়ানোর কারণটা কি? বলে, আপনার সেই সাহাবী যখন হাঁটতো সূরা ইখলাস তেলাওয়াত করতো, বাজারে যাচ্ছে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, ঘুমাইতে যাচ্ছে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে, মেলে বসা আছে সূরা ইখলাস তেলাওয়াত করতেছে। বলে, এই সাহাবী ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়ে আকাশ থেকে তার জানাজায় শরীক হওয়ার জন্য 70,000 ফেরেশতা পাঠিয়েছে। ওগো নবীজি, আজকে যে দেখতে পাচ্ছেন সূর্যের আলোর পাওয়ার বেড়ে গেছে, দুনিয়া আলো উজ্জ্বল হয়ে আছে, ওই ফেরেশতারা আগমন করার কারণে তাদের আলোয় সারা পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে।